এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। সো প্রায় 20 দিন পরে আজকে আমরা কলেজে আসলাম। তো আজকের ব্লগটি হচ্ছে অনেক ইন্টারেস্টিং। অনেক দিন কোনো ব্লগ আপলোড দেওয়া হয় না আমাদের পেজে। তো আজকের ব্লগটি হচ্ছে অনেক ইন্টারেস্টিং। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আপনারা সকলেই জানেন যে বর্তমানে এসএসসি পরীক্ষা চলতেছে, যার কারণে প্রায় 20 থেকে 22 দিন হচ্ছে আমরা কলেজে অ্যাটেন্ড করতে পারিনি। আমাদের কলেজে এসএসসি পরীক্ষা দিতে সিট বসার কারণে। তাই জন্য আমার ফ্রেন্ড রাজকে বললাম চল আজকে কলেজে যাওয়া যাক। সো এসে তো আমরা পুরাই অবাক, বিকজ আজকে কলেজে কোনো স্টুডেন্ট আসে নাই। আজকে আমাদের বিএম শাখার এক্সাম চলতেছিল, এটা আমরা সঠিক জানতাম না। তো চলুন আপনাদেরকে আমার কলেজটা একবার ঘুরিয়ে নিয়ে আসি। আমি কলেজে ঢুকেই দেখি তো আই এম তো অবাক, বিকজ দেখেন আশপাশে কোনো স্টুডেন্ট নেই, পুরো কলেজটাই ফাঁকা, পুরো ক্যাম্পাসটা একদম মনে হচ্ছে খালি খালি লাগতেছে, কারণ বিএম শাখার এক্সাম চলতেছিল ওই সময়। আমরা বেশিক্ষণ লেট হয়ে নাই কলেজে, আমরা জাস্ট আশপাশে একটু একটা ফুটেজ নিলাম, দেন চায়ের দোকানে চলে গেলাম চা খাইতে। আজকে আমাদের কলেজে এক্সাম হচ্ছে, আমরা এটা জানতাম না। সো এখন আমরা আমাদের কলেজের সামনে একটি চায়ের দোকানে বসে আছি, এখানে আমরা চা খাবো। দেন এইখান থেকে আমি আর আমার ফ্রেন্ড রাজ যাবো হচ্ছে যে উত্তরা গণভবনে। তো ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হচ্ছে, আর জানেন তো উত্তরা গণভবনে কী কী কাজ হয়, ওগুলো আজকে আপনাদের সামনে দেখাবো। তো ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না, অনেক ফানি হতে যাচ্ছে। তো চলো দেখতেই থাকুন। আসলে ঘটনা হচ্ছে আমাদের কলেজের সামনে যে খালার দোকান আছে, ওই খালার দোকানের কেকটা অনেক সুন্দর, অনেক টেস্টি। আপনারাও ট্রাই করতে পারেন। ভিউয়ার্স, আপনারা আবার ভেবেন না যে আমি ফুড ব্লগার হয়ে গেছি, জাস্ট একটা ছোটখাটো রিভিউ দিলাম, ফার্স্ট ইমপ্রেশন উইথ দিস কেক। চা খেয়ে আমরা রওনা দিলাম দুই বন্ধু উত্তরা গণভবনের উদ্দেশ্যে। সেভরন, আমাদের এই আইডি কার্ডটা যদি কোনোদিন কোনো কাজে লাগে বা কোনোদিন আমাকে হেল্প করে থাকে, সেটা হচ্ছে গণভবনে আসার জন্য। এইটার জন্য আমরা 10 টাকা করে ডিসকাউন্ট পাই, মানে এমনি যেটা বেসিক আপনার হচ্ছে টিকিট, সেটা হচ্ছে 30 টাকা করে, আর এটার জন্য আমরা 20 টাকা করে, মানে 10 টাকা করে ছাড় পাওয়া যায়। তো চলুন টিকিট কাটা যাক। টিকিট কাটার শেষে আমরা ঢুকতেছি গণভবনের ভিতরে, অ্যান্ড সামনে দেখতে পাচ্ছেন টিকিট নেওয়ার জন্য বসে আছে আমাদের মামা, তার হাতে টিকিট দিয়ে আমরা ভিতরে ঢুকে গেলাম। আর সকালবেলার জন্য এখানে লোক অনেক কম ছিল, দুপুর পরে এখানে ক্রাউড একটু বেশি হয়। আমরা একটু ঘোরাঘুরি শুরু করলাম। তো এভরিওয়ান, আমাদের ভাগ্যটা আসলেই খারাপ। আমরা কলেজে গেছিলাম, কলেজেও কেউ ছিল না, এবং গণভবনে আসছি এবং গণভবনে কেউ নাই। জাস্ট লুক এট দিস, একবারে পুরোটাই ফাঁকা। মানে গণভবন এরকম মানে সচরাচর থাকে না। ইয়েস, মানে বেশিরভাগ সময় ক্রাউড থাকে অনেক। সো আমরা ওইটাই ভাবলাম যে আজকে হয়তো ক্রাউড হবে। এমন টাইমে আসলাম, 11টা বাজে এখন প্রায়, কিন্তু আসে দেখি কেউ নাই এখানে। জাস্ট আমাদের ভাগ্য দেখালাম, যেখানে যাচ্ছি সেখানে কট খাচ্ছি। আই মিন এই কট সেই কট না, আপনারা ভুল বুঝতেছেন। अभी मजा आएगा ना भिड़ो। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ। অনেকদিন পর গণভবনে আসার আনন্দে আর কি হাতটা একটু লাড়া দিচ্ছিলাম, আর কি একটু ফিটফাট হচ্ছিলাম। অবশ্য গণভবনে কেউ ছিল না। আমার ফ্রেন্ড বলতেছে তোর পাট শার্ট দেখে আজকে একটু অন্যরকম টাইপের লাগতেছে। ও যা ভাবে ভাবুক। দিন আমি চলে গেলাম আমার সেই বন্ধুগুলোর, মানে বন্ধুকে দেখার উদ্দেশ্যে, মানে আই মিন আপনারা বুঝতে পেরেছেন কার কথা বলছি। দেখেন হরিণের কত সুন্দর সুন্দর নাম, দেখেন ইউনিক নাম। হরিণ, শুল্কা রত্না, শ্যামল শ্যামা, সন্ধ্যা মালতী। সন্ধ্যা মালতী। আমার কথায় আপনারা কেউ কিছু মনে করেন না, কারণ আমি আজকে ছিলাম অনেক চিল মুডে, অনেক এনজয়লি আজকে ব্লগটা করেছি। সো পুরোটাই আর কি একটা আজাইরা ব্লগ বলতে পারেন আপনারা। সো দুজন মিলে পুরো রাজবাড়িটা আজকে ঘুরছি, আর আমি মনে করি আজকে ক্রাউড কম ছিল জন্যই সাকসেসফুলি ব্লগটা কমপ্লিট করতে পেরেছি। অ্যান্ড ক্রাউড যদি আজকে একটু বেশি থাকতো তাহলে একটু মানে ব্লগটা করতে আর কি অনেক প্যারার মধ্যে পড়ে যেতাম। দেখে অনেক ডাউট ফিল হচ্ছে, সো ওইটা আজকে আপনাদেরকে দেখাবো। জায়গাটা অবশ্য সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, বাট আমাকে কোনো সিসি ক্যামেরা আটকাতে পারে না। আমরা আজকে দেখবো যে এটার মধ্যে কি চলতেছে, অন্ধকার দেখি, আসেন। Everybody here? कोई है इधर?
আসলে ভিউয়ার্স আমি যেটা ভাবছিলাম সেরকম কিছু না এখানে। তুই মাইন্ডটা ঠিক কর। আরে আমার মাইন্ড কিন্তু ঠিকই আছে ভিউয়ার, আমি জাস্ট অন্ধকার দেখলাম তো, আর গণভবনে অন্ধকার দেখাটা একটু ডাউটের বিষয়, মানে কনফিউজিংয়ের বিষয়। জাস্ট আমি একবার দেখতে আসলাম, ওকে ডোন্ট মাইন্ড, হ্যাঁ কেউ মাইন্ডে নিন না, এটা জাস্ট ফর ফান। অনেক মজা মাস্তি হলো, আর যেহেতু আজকে গণভবনে সেরকম ক্রাউড নাই তাই নিজেকে একটু অসহায় মনে হচ্ছিল। এই অসহায়ের মতো আশপাশে ঘুরতেছিলাম, লোকজন খুবই কম, মানে নাই বললেই চলে আর কি। সো এবার আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে এবং আমার পেজটি ফলো করে, আমার ফেসবুক পেজটি ফলো করে, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখান থেকেই বিদায় জানাচ্ছি, গুড বাই।